বিসিএস থেকে শুরু করে এমন কোনো চাকরি ব্যবস্থা নাই। এ লেভেল পাস করতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, একমাত্র কিছু পায় আইবিএতে। মাদ্রাসায় পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া কঠিন। কোন কোন জায়গায় আবার নিয়ম করে দেয় এখানে নিবে না। অর্থাৎ জীবন চলার পথে বাংলা মাধ্যম পড়লে পরে বিসিএস হবে, এইটা হবে, সেটা হবে, একটা পথ। ইংরেজি মাধ্যম পড়লে এক্সপোর্ট কোয়ালিটি, আরবি মাধ্যম পড়লে একরকম হবে, কওমি মাদ্রাসা পড়লে আরেক রকম হবে। এই যে এদের মধ্যে কোনো সামাজিক বন্ধন হওয়ার বা একটা সমাজে বাস করার জন্য যে মিথস্ক্রিয়া থাকা দরকার, সেটা টোটালি অ্যাবসেন্ট। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ক্ষতিকর দিক। অথচ এই বৈচিত্র্যতাকে আমরা এনার্জি, শক্তি হিসেবে ব্যবহার করতে পারতাম, যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, মাদ্রাসা মাধ্যম সবাই যদি সমান সুযোগ দিয়ে সবাই আসতে পারতো এক জায়গায়, তাহলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সমস্ত বৃত্ত এক জায়গায় হতে পারত, একে অন্যকে চিনতে পারত, জানতে পারত। সেই জানার ব্যবস্থাটা করে নেয়। আমি আজকে থেকে অনেক বছর আগে আমাদের বিজ্ঞান অনুষদের ডিনের কাছে গিয়েছিলাম, বলেছিলাম আপনি ভর্তি পরীক্ষাটা এমন করেন না কেন যেন ইংরেজি মাধ্যমের ছেলেরাও ভালো সুযোগ পায়, যেন মাদ্রাসার ছেলে মেয়েরাও ভালো সুযোগ পায়। কারণ সব মাধ্যমের কমন বিষয় নিয়ে যদি আপনি ভর্তি পরীক্ষা দেন, দে কুড কম্পিট অন ইকুয়াল ফুটিং, তখন দেখা যেত কে ভালো করে চান্স পায়। তাতে হয়তো কি উচ্চবিত্তের সন্তানরাও এখানে পড়তে আসতে পারত। তখন এমপি, মন্ত্রী, বড় বড় আমলা, তাদের ছেলেমেয়েরা যখন এখানে পড়বে, এই প্রতিষ্ঠানের প্রতি তাদের মায়া হতো। তখন এখানে বাজেট বরাদ্দের প্রশ্নে আসতো। কিন্তু আনফরচুনেটলি আমরা তো বিভাজনের রাজনীতি করি। আমরা চাই না একত্রিত হোক, মিথস্ক্রিয়া হোক, একজনকে আরেকজন চিনুক। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।